চোরের দল এতটাই বেপরোয়া যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও ছাড় দিচ্ছে না। দুঃসাহসিক চুরির ঘটনা ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ির সামনে রাম ঠাকুর মন্দিরে তালা ভেঙে সব নিয়ে যায় চোরের দল। রবিবার সকালে জগৎপুর কালীবাড়ি সংলগ্ন রাম ঠাকুর সেবা মন্দিরে চুরির ঘটনা সামনে আসে। রাম ঠাকুরের এক ভক্ত সকালে মন্দিরে গিয়ে বিষয়টি টের পান। তিনি আশ্রমে এসে দেখেন ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। প্রণামী বাক্স ভাঙা অবস্থায় সামনে পড়ে আছে। আশ্রমের ভেতরে আলমিরার তালা ভেঙে পুজোর সামগ্রী নিয়ে গেছে চোরেরা। আশ্রম কমিটির কর্মকর্তারাও খবর পেয়ে আশ্রমে ছুটে আসেন। ছয়টা নাগাদ রোজ একটু মন্দির খুলি আয়া, তো আজকে অন্য দিনের মতো আয়া গেটটা খুললাম। গেট খোলার পরে ঢুকলাম, ঢুকে দেখি দরজাটা তালাটা ভাঙা, তালাটা ঝুলতেছে। এরপরে আমি তালাটা এইভাবে ভাঙা কিলিগা। এরপরে খুললাম, দরজাটা একটু ফাঁকা করলাম। ফাঁকা করে দেখি সব আলমারির তালা ভাঙা, প্রণামী বাক্সের তালা ভাঙা, ঠাকুরের সিংহাসনের দয়ের তালা ভাঙা। এরপরে সবাই ডাক দিলাম, আশেপাশে যারা আমার গুরু বোনেরা আছে সবাই ডাককে আনলাম, এনে এসে এরপরে দেখাইলাম। তারা পুলিশ ইনফর্ম করলো। কি কি নিছে? ওই তো ঠাকুরের চরণ তুলসী, সোনা আর প্রণামী বাক্সের টাকা। আপনি যখন আসেন তখন আশেপাশে কারো কি দেখছেন না? আমি যখন আসলাম আমার সঙ্গে সকালবেলা হাঁটতে যাই, যে আমার সঙ্গে আমার এক দিদি আসছিল, অন্য রাস্তা তো আসছিল কিছু দু একজন লোক, তারাও দেখাইছি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা তারা তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।